ভীষণই ভালো লেগেছে, মানে সত্যিই ভালো লেগেছে। ওর অনেকগুলো শেড ছিল, ওর সবকটা শেডই খুব ভালো। না, প্রত্যেকবারই প্রত্যেকটা কাজে তোমাকে আলাদা আলাদাভাবে পাবে। এটা তো মানে ট্রিমেন্ডাস ছিল। তোমার নিজেকে কীরকম লাগলো যখন দেখছিলে? আমার খুব ভালো লেগেছে অবভিয়াসলি। এবার কি এমন অনেক কিছুই করি, সেইটা কীরকম মানুষ কীভাবে নেবে বা আমি নিজেই কীভাবে নেব যখন আমি দেখব, সেটা বোঝা যায় না যখন করছি। তো সেই জন্য ওই নার্ভাসনেসটা ছিল আর কি। যেরকমভাবে এত এক্সপেরিমেন্টাল করতে চেয়েছিলাম পুরো বিষয়টা, কিরকম কনসিস্টেন্সি কীরকম থাকে, কীরকম বেরিয়ে আসে। তো দেখলাম যে মানুষজন তো বেরোনোর পর হল থেকে তো প্রচণ্ড ভালো বলছে। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে ভালোই লেগেছে। মানুষের ক্রন্দনে, মানুষের পাশে, মানুষের সুখে, মানুষের কাছে, মানুষের ক্রন্দনে, মানুষের পাশে, মানুষের সুখে, মানুষের কাছে, সবার আগে পৌঁছে সে যায়। না, এটা হতে পারে উল্টো দিকেও। বেশি কিছু রিভিল করা যাবে না, বিকজ সব কিছু মানে একটা এক্স আর্মি আন্ডারকভার কপ একটা থ্রিলারের মধ্যে কি রোল প্লে করতে পারে তোমরা বুঝতেই পারছো। জাস্ট একটা হিন্ট দেবো, কেউ যারা দর্শকরা দেখেছে, রমন রাঘব বলে একটা ছবি এসেছিলো, মনে আছে? নওয়াজউদ্দিন সিদ্দিকী অ্যান্ড ভিকি কৌশল। সেটার মধ্যে যদি ভিকি কৌশলকে দেখেছো তাহলে ওই ফ্লেভারটা পেতে পারো। বাট এটা আমাকে কেউ না ডিএম করে বলেছে, সো আমি নিজের থেকে বলছি না, আমাকে ডিএম করে কতগুলো ফ্যান বলেছে, দাদা পুরো ভিকি কৌশলে ফিল পাচ্ছি। সো মোস্ট অলি এটা হতে পারে, বাট দেখলে বুঝতে পারবে। ইটস এ ভেরি এক্সাইটিং থ্রিলার। আমাকে যা শুনেছি আমি লাস্ট দুটো, এখন তো দেখছিলাম, তোমরা এসে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি বলছি লাস্ট দুটো এপিসোড খুব ভালো হয়েছে, মানে ছিটকে যাবে। দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইজ ভেরি গুড। সো প্লিজ দেখো সবাই। বাংলা এরা দেখো, এরা মানে কি বলবো, এদের সাথে আমরা খেলাধুলা একসাথে করি। তো আমার কি হয়, ইউজুয়ালি যখন আমি ছবি করছি না বা কথা বলছি না, মানে তোমাদের সাথে যখন কথা বলছি, আমার মেজরলি হিন্দি বেরোয় বা ইংলিশই বেরোয়। আমি মানে আপব্রিঙ্গিংয়ের কথা, রাইট? আমি ছোটোর থেকে আমি বাইরে পড়ে এসেছি, কলকাতার ছেলে নয়, আমি অরিজিনালি শিলংয়ের, চণ্ডীগড়ে আপব্রিঙ্গিং। সো তুমি কি এক্সপেক্ট করছো? বন্ধুবান্ধবও ওরকম বাঙালি নেই, তো এইখানেই ওদের সাথে কথা হলে হয়। এই জন্যই বলছি, ওরা আমি বললেই ভুলভাল একটা উচ্চারণ করলে, আমি যখন তোমাদের থেকেও যখন আমি ভালো ভালো শব্দ শুনি না, আমি সব কিন্তু ক্যাপচার করে রেখে নিই। আমি এটা তারপরে এটা গিয়ে ইউজ করতে চেষ্টা করি। সো এইটাই নিয়ে ওরা খেলিয়ে ঠাট্টা করি আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। বিনোদনের আর এক নাম সে, অভিনেতাদের এক প্রাণ সে। আই থিঙ্ক প্রথমবার আমি এরকম একটা ক্যারেক্টার পেয়েছি, এরকম একটা রোল পেয়েছি, যেখানে হয়তো রিঙ্গোদ আর মনে হয়েছে আমি এরকম একটা ক্যারেক্টার প্লে করতে পারবো। কারণ সবসময় আমি ভীষণ ওই হ্যাপি গো লাকি, নেচে কুদে বেড়াচ্ছি, ভীষণ বোকা, ভীষণ বেশি কথা বলি, এরকম রোল করে এসেছি, সেটা টেলিভিশনে হোক, ওয়েবে হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক। তো ফার্স্ট টাইম এরকম একটা রোল করছি যেখানে খুব মিনিমাম কথা বলে, যেটা বলে ভীষণ শার্পলি বলে। আর ইট ইজ নট আ ভেরি পজিটিভ ওই হ্যাপি গো লাকি ক্যারেক্টার। অনেকগুলো শেডস আছে ক্যারেক্টারটা, যার জন্য তোমাদের দেখতে হবে মিল্কশেক। আমার জন্য এটা খুব নতুন একটা চরিত্র, নতুন রকমের একটা চরিত্র, একটা নতুন রকমের একটা গল্প। আর এটাই বলবো যে পুরো যে ওয়েব সিরিজটা এটা ফোনে শ্যুট করা হয়েছে, আই থিঙ্ক ইটস কমেন্ডেবল। রিঙ্গোদা যে এটা করতে পারে, আই থিঙ্ক শুধুমাত্র রিঙ্গোদাই করতে পারে। আর এইটাই হচ্ছে আমাদের ফিউচার। এইটা একটা শেখারও জিনিস যে একটা ফোনে এত বড় মাপের একটা প্রজেক্ট যে শ্যুট হতে পারে। তো আমার জন্য পুরো জিনিসটাই নতুন ছিল, আর আমার খুব ভালো লেগেছে কাজ করে। একদম একদম একদম। হ্যাঁ, মানে এটা আই থিঙ্ক প্রথম সিরিজ যেখানে এআই এর ইউজ করা হয়েছে। তো অনেক কিছুই প্রথম আছে সিরিজটা, যেটা আমাদেরকে একটা ফিউচারও একটা মানে দূরদৃষ্টি দেখায় যে আমাদের ফিউচারে কেমন হতে চলেছে। ফিউচারে কিন্তু আমরা ফোনেও শ্যুট করতে পারি, ফোনে শ্যুট করে কিন্তু এরকম একটা প্রোডাক্ট বেরোতে পারে, প্লাস এআই এর ইউজেও কিন্তু এত ভালো ভালো সিনস হতে পারে। তো সব কিছুই যে নেগেটিভ আমরা বলি যে সোশ্যাল মিডিয়া, ফোন, এআই সব কিছু কিন্তু নেগেটিভ নয়। সব কিছু যদি তুমি পজিটিভলি ইউজ করো তাহলে পজিটিভ জিনিস বেরোতেই পারে।
সৃষ্টির খোঁজে ছুটে চলে অবিরা, বিনোদনের আর এক নাম সে, অভিনেতাদের এক প্রাণ। আমি স্পয়লার্স দিতে চাই না, ও মিল্কশেক মার্ডার্স থেকে একটা জিনিস কোট করছে, কিন্তু হ্যাঁ তোমরা সবাই যে মিল্কশেক মার্ডার্স দেখছো আর সেটাকে ভালোবাসা দিচ্ছ, এটাই আমার জন্য অনেক বড় কথা। আচ্ছা, প্রথম ওয়েব সিরিজ এবার শুটিং? হ্যাঁ, শুটিং ওয়াইজ এটা আমার প্রথম ওয়েব সিরিজ। তো সেটা একটু যদি বলা, এতদিন বাদে মুক্তি, হ্যাঁ, এরকম একটা গল্প, এরকম একটা সেট আপ, পুরো থাইল্যান্ডে ভালোভাবে আমরা শ্যুট করেছি। আর প্রথমবার আমি মোবাইলে শ্যুট করেছি। একটা ভাবো, আইফোনে এতদিন আমি শুধু রিলই শ্যুট করেছি, তাছাড়া কিছু করতাম না, কিন্তু যে মোবাইলে শ্যুট করেছি আমি মানে ভাউচ করতে পারি যে যারা দেখবে তারা কেউ বলতে পারবে না যে এটা মোবাইলে শ্যুট কোনোভাবে কোনো কম্প্রোমাইজ হয়েছে। রাদার এত সুন্দরভাবে রিঙ্গোদা পুরোটা প্রেজেন্ট করেছে যে আমার কিছু বলার নেই। একটা নতুন ইকুইপমেন্ট আমরা এখানে দেখতে পাবো, তো সেইটা নিয়ে যদি একটু নতুন ইকুইপমেন্ট মানে এটা পুরো ফোনে শ্যুট করা, তো ওইটাই মানে হ্যান্ড হেল্ড কীভাবে পুরো ব্যাপারটাকে এত সুন্দরভাবে করেছে সেটাই দেখা। খুব ভালো লেগেছে এবং প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। রিঙ্গোদার বিষয়ে তো আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা ছবি একটা নতুন পার্সপেক্টিভ থাকে, নতুন টেকনোলজি ইউজ করে। তো ফোনে যে শ্যুট করা হয়েছে এবং ফোনে শ্যুট করে যে এতটা ভালো রেজাল্ট পাওয়া যায়, আমার মনে হয় যে নতুন জেনারেশনের এটা দেখা উচিত। হয়তো আগামী দিনে এটাকে আরও বেটার করা যেতে পারে, আরও বেশি ভাবে দেখানো যেতে পারে। আর পারফরমেন্স নিয়ে তো সৌরভ আছে, নীল, তৃণা আছে, জয়ী আছে, প্রত্যেকেই যথেষ্ট এস্টাবলিশড, আলাদা করে বলার কিছু নেই। সৌরভ আমার খুব কাছের বন্ধু, এবং বন্ধুর থেকে বড় কথা ওর পারফরমেন্সটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। যতবারই আমি এসেছি আমি প্রতিবারই মানে সৌরভকে বলেছি আলাদা করে যে এভরি সিঙ্গল টাইম হি ইজ ডিফারেন্ট। এখানেও তাই লাগলো। আমি বলবো যে দেখতে পারেন আপনারা, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। দারুণ লেগেছে। আমি রিঙ্গোদার চিরকালই ফ্যান। আর মোবাইলে শ্যুট করা মানে এটা যদি না কেউ বলে দিত তাহলে বুঝতেও পারতাম না এটা মোবাইলে শ্যুট করা। মানে প্রত্যেকটা সিকোয়েন্স আর দ্য মিস্ট্রি, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এটা একটা মানে যেহেতু একটা ডিটেকটিভ থিং, মিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তো মিস্ট্রিটা এত সুন্দরভাবে আছে, শেষ অবধি ওই টান উত্তেজনাটা কী হবে। আর প্রত্যেকে দারুণ অভিনয় করেছে, প্রত্যেকের স্ক্রিন প্রেজেন্স ইজ অ্যামেজিং। দেখতে বলবো কারণ আমি নিজে দেখে এনজয় করেছি, প্রত্যেকটা মুহূর্তে এনজয় করেছি। প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে হোয়াট নেক্সট। তো প্রত্যেকের আমার মনে হয় এটা দেখতে মানে প্রত্যেকে এনজয় করবেন এবং মনে হবে যে হোয়াট নেক্সট। আর লাস্টে যখন রিভিল হবে পুরো ব্যাপারটা, তখন খুব ভালো লাগবে। তো আমি জানি রিঙ্গো যে কাজটা করে সে কাজটা ভীষণ ভেবেচিন্তে, ভীষণ সুন্দর করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে নজর দরকার হয় সে নজরটা থাকে। তো তারই একটা ফলস্বরূপ আই স ভেরি ভেরি স্মার্ট প্রোডাকশন। তো উইচ ইজ আজকের দিনে এরকম ধরনের বাংলায় এরকম সিরিজ ভীষণ দরকার, ভেরি স্মার্ট সিরিজ। আমি এই গল্পটা খানিকটা আমি আজকে আসার আগে আমাকে রিঙ্গো বলছিল, আমরা অনেক দিন আগে আমি বাদশা মৈত্র আর রাজেশ শর্মা এরকম একটা গল্প করেছিলাম, এর কাছাকাছি এরকমই একটা স্টোরি, কিন্তু সেটা অনেকটাই ওয়ার্কআউট করে একটা অন্য ফরম্যাটে এবং একটা অন্য টেক এসেছে এই ছবিতে। সো আই রিয়েলি লাভ, একটা পেস আছে, আমার খুব ভাল লেগেছে। সবাই মানে যথাযথ এবং খুবই স্মার্ট একটা প্রোডাকশন হয়েছে, যেটা আজকের দিনে আমাদের ভীষণ দরকার। বেঙ্গল